এটা হচ্ছে আনন্দ আশ্রু। দেখুন পাগলি বোনটা আনন্দে কেঁদে ফেলেছে। এর চেয়ে আর ভালো কাজ কি হতে পারে? কত টাকা লেগেছে? যারাই টাকা দিয়েছেন অর্থ যে একবার শেষ হয়ে গেছে তা কিন্তু না, সামান্য সামান্য কিছু পয়সায় দেখুন কত চমৎকার কাজ হয়েছে। এবার দেখতে থাকুন। যাক, মালটি নিয়ে এখন চলে যাওয়া হচ্ছে। গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার আগ পর্যন্ত এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো আজকে আমরা এই কাহিনী এবং এই ভিডিওটি সম্পূর্ণভাবে শুনে আসি। এই বোনটির ঘর ভাঙ্গাচুরা ছিল, সেই বোনটিকে একটি ঘর উপহার দিয়েছেন। তথাপিও আমাদের দেশ এবং দেশের বাহিরে যেগুলা ভাই বোন রয়েছেন তাদেরকে সহি সালামতে রাখার অনুরোধ করছি উপরওয়ালার কাছে। আপনারা ওনার টাকা পয়সা দিয়ে আমার রহমানিক ভাই সাহায্যের হাত তুলে দিয়েছেন। একটি অসহায় বোনকে এতটুকু সাহায্য করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে ওনারা সাহায্য করে দিয়েছেন। একটি ঘর, টিউবওয়েল, টয়লেট সহ এটি নিচ দেওয়া হয়েছে, দিয়ে রং করে প্লাস্টার পাকা করে আজকে আমি সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা এরকম সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন, অসহায়ের পাশে যেন রহমানিক ভাই দাঁড়াতে পারে এবং সাহায্যটি মানুষকে করতে পারে। চলুন। সেই তদন্তের ভিডিওটি, ওই ভিডিওটি পাবলিশ হওয়ার পরে অনেকেই তার জন্য সুপারিশ করেছে। কি আর করা, ঝটফট এই যে মাল সাবান্না কিনে রওনা হয়েছে। দোয়া করবেন যেন ওই অসহায় বোনটির চমৎকার একটি লাল সবুজের ঘর, সাথে একটা চাপকল এবং প্রয়োজনীয় যেটি বাথরুম, সেটিও করে দিয়ে আসতে পারি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। শেষে জানিয়ে দেব এই অসহায় বোনের এই ঘর দুয়ার, টয়লেট, বাথরুম সহ অন্যান্য যা দেখবেন সবগুলো কে কি দিয়েছে, সবার নাম ঘোষণা করা হবে। আজকে 3 নম্বর দিনের রহমানিক ভাইয়ের যে অসহায় বোনটি ছিল, সেই বোনটির জন্য আজকে কাঠ, পালং, চেয়ার, টেবিল, অথচ খায় খরচ সব কিছু কিনতে যাবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যান, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা এখন সামান কিনতে আসি। দেখুন আমরা কি কি সামান নিচ্ছি, আপনারা দেখে যাবেন। রহমানিক আমার বড় ভাইয়ের মুখ থেকে কিছু একটি শুনে যান। আবার ফিরে আসছে। ওনার ঘর ভাঙা ছিল, ঘর ছিল না, এখন টয়লেট হয়েছে, ঘর হয়েছে, টিউবওয়েল হয়েছে, অনেক বাজারঘাট হয়েছে। এখন আমরা অনেক খুশি। বোবা মানুষ, অসহায়, ও ঘরগুলো পাইছে এবং সমস্ত জিনিসপত্র পাইছে, এর জন্য আমরা খুবই খুশি। আমরা খুবই আনন্দিত যে এরকম একটা বাক প্রতিবন্ধী একটা মেয়ে একটা ঘর পেল। ওনার আসলে কেউ নাই, যদি এখন একটা ঘর হলো, 2টা বাচ্চা নিয়ে খুব ভালোভাবে থাকতে পারবে। এই কয়েকদিন আগে এসে মানিক ভাই ভাঙা ঘর দর দেখে গেল, দেখে যাওয়ার পরে এত তাড়াতাড়ি এত শীঘ্রই যে এই কাজটা করবে আমরা কোনো সময় ভাবতেই পারি না। কিন্তু এর জন্য আমরা খুব খুশি, খুব আনন্দিত, এবং মানিক ভাই যেন সারা জীবন মানুষের পাশে এভাবে অসহায় দুঃখীর পাশে থাকতে পারে, এটাই আমাদের কামনা। গত কয়েকদিন আগে এখানে তদন্ত আসা হয়েছিল। রহমানিক এখানে তদন্ত এসে দেখলো যে এখানে একটা ভাঙা ঘর, সেই ঘরের ভিতরে এই পাগলি থাকে। পাগলি তো কথা বলতে পারে না, তার ভাষা বোঝা যায় না। এমন অবস্থায় সে দেখে একটা ভিডিও করে নিয়ে যায়। যাওয়ার পরে এত তাড়াতাড়ি যে একটা সুন্দর ঘর, তার আসবাবপত্র, তার বাজার ব্যবস্থা, তার কাপড় চোপড় থেকে শুরু করে ইভেন তার চাল পর্যন্ত চলে আসছে। এর জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আসলে অত্যন্ত আনন্দিত। যাদের মারফতে এটা হয়েছে আমরা দোয়া করি তারা আরও এইভাবে আরও এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াক। এই গ্রামবাসীর মুখ থেকে আমরা শুনতে পারেছি রহমানিক ভাইয়ের সুখবরের কথা। এখন আমরা শুনতে পারবো রহমানিক ভাইয়ের মুখ থেকে যে কি কি দেওয়া হচ্ছে এবং কি কে কত টাকা দিয়ে সাহায্য করেছে, এই ভিডিওটি থেকে শুনতে পারবো। চলুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। এবার দেখব আমার এই চমৎকার কাজে কার কার অর্থ দেওয়া ছিল, কে কে সেই সৌভাগ্যবান ব্যক্তিরা। আমার এই চমৎকার লাল সবুজের ঘরটি দিয়ে আমার পাশে ছিলেন আমার এক শ্রদ্ধেয় বড় বোন সুফিয়া বেগম।
এবং এই ঘরের সাথে একটা টিউবওয়েল এবং বাচ্চাদের কাপড় কিনে দিয়েছেন আমাদের সাবরিনা আপা লন্ডন থেকে। পাশাপাশি টয়লেট দিয়েছেন, খাট দিয়েছেন, বিছানা দিয়েছেন, কাপড় চোপড় দিয়েছেন, বাজারঘাট সহ যা যা দেখছেন সব কিছু কিনে দিয়েছেন আমাদের পারুল আপা। তার স্বামী বেশ আগেই মারা গেছেন, তার জন্য দোয়া চেয়েছেন। জি বড় বোন, দোয়া করছি আপনার জন্য প্রাণ ভরে, মহান পাক রাব্বুল আলামিন যেন আমার সেই ভাইয়াকে ওপারে জান্নাতবাসী করেন। এই যা দেখতে পাচ্ছেন এই হিসেব। এরপরেও নগদ আরও কয় টাকা দিয়েছেন। আবিদুর রহমান চৌধুরী ইংল্যান্ড থেকে ৩৫০০, নাসির উদ্দিন সৌদি প্রবাসী ৩০০০, নাম প্রকাশে অনিচ্ছুক কুষ্টিয়া থেকে এক ভাইয়া তিনি দিয়েছেন ২০০০, এবং রাকিব সিঙ্গাপুর থেকে দিয়েছেন ৫০০০। এই হচ্ছে ১৩৫০০। এই টাকা আমার হাত দিতে হয়নি, এই টাকাটা আমার কাছে রয়ে গেছে। পাশাপাশি আমার